চলে এসেছি মশলাভর্তি স্পোর্টিং ক্লাবে। এখানে এখন আমি দেখাবো তোমাদের মশলাভর্তির থিম। এবছর রয়েছে মায়াজাল, ওদের এবার 53তম সম্ভবত পূজাটা। তো আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ একদম শান্তশিষ্ট পরিবেশ, এখন সেরকম ভিড় হয়নি। পঞ্চমীর দিন থেকে একদম কন্টিনিউ ভিড় হওয়া শুরু হয়ে যাবে, তো আমি তার আগে চলে এসেছি। আর ওদের প্রায় প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, তো টুকটাক কিছু কাজ বাকি আছে, তো সেই কাজগুলো ওরা এখন করবে। তো আমি তোমাদের ভিতরে নিয়ে যাবো আস্তে আস্তে, চলো আমার সাথে আসো। মন্দিরে প্রবেশ করেই আমরা একদম দেখতে পাচ্ছি প্রতিমার, এবং সাইডের যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, এবং উপরের যে ঝাড়টা রয়েছে জাস্ট অসাধারণ। উপরের ঝাড়টা দেখো একবার, উপরটা দারুণ লাগছে, দারুণ দারুণ। তো বন্ধুরা দেখো, এখানে একদম দারুণ, এখানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে যারা কারিগর, যারা শিল্পী, একদম জাস্ট অমায়িক লাগছে দেখতে, খুবই সুন্দর। প্যান্ডেলটার থিমটা রয়েছে মায়াজাল। তো এখানে মশলাভর্তি স্পোর্টিং ক্লাবে এসে আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে বিধায়ক, স্কুল ফ্রেন্ড, আর এটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, আমার ক্লাসমেট, একসাথে কলেজে আমরা পড়াশোনা করি। উনকি তো কিছু হাই টাই বল। হ্যাঁ হাই, এইটুকুই ঠিক আছে। তো ভাই ড্রেস মেস কিনছিস আমি জানি, বলবি না? ঠিক আছে, এটা পুরোপুরি পেড প্রমোশন, বুঝতে পারছো তো ব্যাপারটা? তো আমাদের এটা ফার্স্ট, ওর বাড়ি অরবিন্দ পাড়া, ওরা জাস্ট এই সামনেই ওরা ঘুরতে এসেছে, কারণ এখন ফাঁকা, তো ফাঁকার মধ্যে সবাই ঘুরতে পেরেছে। কারণ মশলাভর্তিতে পা দিতে পারবো না আমরা জানি, প্রচুর ভিড় হয়, লাইন যা হয় না, একদম অসম্ভব লাইন হয়। বল অঙ্কিত, কয়টা ড্রেস হইলো পূজায়? আরে বল, লজ্জা পাচ্ছিস কেন? কয়টা ড্রেস হইলো? পাঞ্জাবি কয়টা হয়েছে? চিকেন কারি, চিকেন কারি, চিকেন কারি, চিকেন কারি, কয়টা ড্রেস হইলো? আমার ড্রেস আমি এখন বল, কয়টা ড্রেস হইলো? সত্যি একটা ড্রেস হয়নি। ও চিকেন কারি ব্লাউজ কিনছে। আচ্ছা, চিকেন কারি পাঞ্জাবি কিনছে, এইগুলা ঠিক না ভাই, এটা ঠিক না, এটা ঠিক না। ও আমার সাথে এসেছে আমার ভিডিও পার্টনার বিজয়, আমার এখানে শিবম রয়েছে, আর এখানে রয়েছে আমাদের হিতনু ভাই। তো এরা হলো আমার পাড়ার ভাই, যারা আমার সাথে ভিডিও করে। তো আজকের থেকে আমি ঘোরাঘুরি স্টার্ট করে দিলাম, আর কালকে বেরোবো আরেক জায়গায়। আর যতটুকু সম্ভব চেষ্টা করবো তোমাদের ফালাকাটাটা কভার করার, আর আমি এটুকু কথা দিচ্ছি যে ফালাকাটা কভার হবেই। আর আজকে মশলাভর্তিতে এসে খুবই ভালো লাগছে, একদম ফাঁকা ফাঁকা ঠাকুরটা দেখতে পাচ্ছি এখানে। তো পিছনে যে প্রতিমাটা রয়েছে না, জাস্ট অসাধারণ, খুবই সুন্দর এই মায়ের মূর্তিটা। আর এখানে আরও একটা গ্লাস দিয়েছে যেখানে রিফ্লেক্ট করছে, দেখতেই পাচ্ছ তোমরা, রিফ্লেক্ট করছে ওরা। আর খুব সুন্দর লাগছে জিনিসটাতে, এখানে গ্লাসটা দেওয়াতে, যে আয়না দিয়েছে, আয়নাটা প্রতিমাটা নিচে রিফ্লেক্ট করছে। এখানে পুরোপুরি মায়াজাল, আর আমাদের তো পৃথিবীটাই পুরো মায়ায় ভরা। তো এখানে এই জিনিসটা খুবই ভালো লাগছে আমাদের। আমি মশলাভর্তি স্পোর্টিং ক্লাবে এসেছি ঠাকুর দেখতে। তো এখানের এই ক্লাবের একটি দাদার সাথে আমার পরিচয় হলো, যে এই ক্লাবেরই সদস্য। তো দাদা, তোমার নামটা কি? আমার নাম সাগর শাহ। সাগর শাহ। তো দাদার নাম সাগর শাহ। দাদা মানে অনেক দিন থেকে এই ক্লাবের সাথে যুক্ত রয়েছে, এবং দাদার বাড়ি এই মশলাভর্তিতেই। তো আমি দাদার থেকে জিজ্ঞেস করে নেবো যে এই বছরে যে 53তম তাদের পূজাটা, তাই তো দাদা? হ্যাঁ। তো 53তম পুজোতে দাদা এবার তোমাদের থিমটার কি রয়েছে সঠিক আমাকে বলে দাও। এবারকার থিম রয়েছে মায়াজাল। মায়াজাল, আচ্ছা দাদা, কি বেসিসে এই মায়াজাল থিমটা মানে একটা প্ল্যান হলো আপনাদের যে হ্যাঁ এই জিনিসটা বানানো যায়? এটা তো মনে করো আমাদের বাইরে যাওয়া হয়েছিল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৌরাঙ্গ কুল, যে প্যান্ডেলটি সে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, মানে বুঝতে পারছো তো, তার থেকে এই প্যান্ডেলটি মশলাভর্তি স্পোর্টিং ক্লাব তারা বানিয়েছে, এবং খুবই ভালো লাগছে যে জিনিসটা দেখতে। আমাদের ফালাকাটায় এই বছর এরকম থিম একটা প্রথম।
তো দাদা তো খুবই ভালো লাগলো প্যান্ডেলটা দেখতে। তো আশা করি আজকে তো মঙ্গলবার, সম্ভবত বৃহস্পতিবার থেকে ভিড় শুরু হয়ে যাবে। আর আমি যতটুকু চিনি লোকজন আসা শুরু হয়ে গেছে। তো আমি ফাঁকা টাইম দেখেই আমি এখানে চলে আসলাম ভিডিওটা করতে। তো পরবর্তীতে পঞ্চমীর দিন থেকে তো এখানে ভিড়ে আমি জানি কেমন ভিড় হয়, কারণ আমার বাড়ি এখান থেকেই সামনেই। তো খুবই ভিড় হয় এখানে, আমি যে ঢুকতে পারবো না, মেনলি যেটা আমি ঢুকতে পারবো না। তো এই কারণে আমি আগের থেকে দাদা ভিডিওটা করে নিলাম। তো চেষ্টা করবো যদি পরবর্তীতে ঠাকুর দেখতে আসতে পারি, মানে ঢুকতে পারি তো খুবই ভালো, কিন্তু আমি যতটুকু জানি পারবো না, কারণ যে ভিড় হয় এখানে খুবই ভালো লাগলো দাদা তোমার সাথে কথা বলে। তো ঠিক আছে দাদা, আসছি তাহলে। থ্যাংক ইউ। তো মশলাপট্টি আমার ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আজকের জন্য এতটুকুই থাকছে মশলাপট্টি ব্লগটা। এই বছর ওরা খুবই একটা দারুণ থিমে পুজো প্যান্ডেল বানিয়েছে, তো খুবই দারুণ লাগছে জায়গাটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো টাটা, বাই বাই।